আমাদের পৃথিবী চারদিকে আমরা যা দেখি সব কিন্তু আমাদের মনের মতো নয়। এমনকি প্রতিটি মানুষের আলাদা আলাদা আচরণ। আমি ঠিক যেমনটাই চাইবো, অন্যরা ঠিক তেমনটা হবে না। প্রত্যেকে তার নিজ প্রকৃতি নিয়ে পৃথিবীতে এসেছে। আমরা চাইলে নিজেদের পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা নিজেদের পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করে দিতে চাই। অথচ আমরা এটা জানি না, শুধুমাত্র আমরা প্রত্যেককে নিজের জায়গা থেকে নিজেদের পরিবর্তন করলেই সমাজটি এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি দৃষ্টিভঙ্গি বদলানো নিয়ে একটি গল্প বলবো। একদা এক রাজার একটি রোগ হলো। সে বিভিন্ন রং একসাথে দেখলে তার চোখে সমস্যা হয়। তখন সে বিভিন্ন কবিরাজ দেখালো, কিন্তু কোনো কাজ হলো না। তারপর সে একজন সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসী তার সমস্যা শুনে তাকে বলল, আপনি বরং যে কোনো এক রঙের দিকে তাকিয়ে থাকুন, অর্থাৎ আপনার চারপাশে আপনি লাল রং ব্যবহার করুন। লাল রং ছাড়া অন্য কোনো কিছুর দিকে তাকাবেন না, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হতে পারে। তারপর রাজা তার রাজপ্রাসাদের চারপাশ একদম ভেতর বাহির সব লাল করে ফেলল। তখন রাজা সুস্থ অনুভব করলো। তার চারপাশে শুধু সে একই রকম রং দেখছে, তার কোনো আর সমস্যা হচ্ছে না। তাই সে তার ওই সন্ন্যাসীকে পুরস্কৃত করার জন্য তার রাজদরবারে ডেকেছে। সন্ন্যাসী যেহেতু একজন সন্ন্যাসী, তাই তার গায়ে সাদা পোশাক থাকাটাই স্বাভাবিক। যখন সে রাজদরবারে আসলো, রাজার ডাকে সাড়া পেয়ে তার রাজপ্রাসাদের লোকেরা তার গায়ে লাল রং ছিটানো শুরু করলো। সন্ন্যাসী তো অবাক হয়ে গেল। তারপর তিনি রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজা জিজ্ঞেস করলো, সন্ন্যাসী, তোমার কি খবর? সন্ন্যাসী বলল, রাজা, দেখতেই তো পাচ্ছেন আমার সারা শরীর লাল রং ছেটানো হয়েছে, কিন্তু কেন? তখন রাজা বলল, আমার রাজপ্রাসাদে এখন আর লাল রং ছাড়া কিছুই নেই, কিন্তু তোমার পোশাকটি সাদা, তাই আমার কর্মচারীরা লাল রং দিয়ে তোমাকে রাঙিয়ে দিয়েছে, যাতে আমার দেখতে সমস্যা না হয়। তখন সন্ন্যাসী বলল, রাজা, আপনি তো ভুল করেছেন। আপনার চারপাশের সবকিছু আপনি চাইলে লাল রং দিয়ে রাঙাতে পারবেন না, কারণ আমাদের চারপাশের এক একটি জিনিস এক এক রঙের। সবকিছু কতদিন রং করবেন? কিন্তু আপনি যদি একটি লাল রঙের চশমা পরেন, তাহলে আপনার চারপাশের সবকিছুই লাল দেখবেন, আর কিছুই পরিবর্তন করতে হবে না। তখন বোকা রাজা বলল, হাই, আমি এ কি করলাম? আমি চাইলেই তো আমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারতাম, কিন্তু চারপাশটা বদলাতে গিয়ে তো আমি সমস্যায় ফেলে দিলাম সবাইকে। এই গল্প থেকে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, শুধুমাত্র আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের দৃষ্টিভঙ্গি বদলালে আমাদের পরিবার, আমাদের সমাজ, এমনকি দেশ পরিবর্তন হয়ে যাবে। তাই আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দৃষ্টিভঙ্গি বদলিয়ে সমাজকে পরিবর্তন করাটাই হবে সমীচীন।